গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভেবেছেন? গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভেবেছেন? উনি হ্যাংম্যান হয়ে গেছেন। অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু উনি তাতে সন্তুষ্ট নন। ওনার আরও চাই, বা অন্যের দিকে নজর, ওর এত আছে, প্রচুর জাগলিং করছেন উনি। রাত্রে কিন্তু এগুলোই ভেবেছেন যে এত হার্ডওয়ার্ক করছেন, এত কষ্ট করছেন উনি ভাগ্যের চাকাটা ঘোরানোর জন্য, যে ভাগ্যের চাকাটা ঘোরানোর জন্য কিন্তু প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওনার কেউ গার্জিয়ান আছে, কেউ মা, কাকিমা, জেঠিমা, কেউ একজন আছেন, তার কথা ওনাকে শুনতে হয়, মানে শুনে চলেন। তো এরকম জায়গায় কিন্তু দেখা যাচ্ছে উনি কোনো গোল অ্যাচিভ করার জন্য কিন্তু ভীষণ পরিমাণে চেষ্টা করছেন। তো উনি ভালোবাসার জায়গায় কিন্তু উনি হ্যাংম্যান হয়ে গেছেন। আর সংসারের চাপে হয়তো উনি প্রচুর জাগলিং করছেন, বা কাজের জায়গার চাপে প্রচুর জাগলিং করছেন। মাঝে মাঝে উনি কিন্তু এত বুদ্ধিমান মানুষ, উনিও ঠকে যান কোথাও কোথাও, কোনো জায়গায়। উনি হয়তো নিজেও ঠকিয়েছেন আপনাকে, সেজন্য উনিও কিন্তু চিটিং হয়েছেন, চিটিংয়ের কার্ড চলে এসছে। তো এখানে দেখুন, ইমোশন, ইগো প্রচুর রয়েছে। এবং এখানে বটম অফ দ্য কার্ডে কিন্তু একটা বিয়ের কার্ড এসছে। বিয়েটা কার হচ্ছে জানি না, আপনার না আপনার পার্টনারের, সেটা বলতে পারছি না। কারোর একটা বিয়ের কিন্তু ঠিক হয়েছে, সেই জন্য হয়তো উনি এতটা গতকাল রাতে আপনার কথাই ভেবেছেন, যে বাড়ির কথা শুনে হয়তো বিয়ে করতে বাধ্য হচ্ছেন, বা আপনিও বাড়ির কথা শুনে বিয়ে করতে বাধ্য হচ্ছেন। সেই জায়গাটা উনি রাত ভোর হয়তো চিন্তাই করেছেন শুধু, কিন্তু এর কোনো সলিউশন বের করতে এখনও পারেননি, কারণ উনি ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন। ভাগ্যের চাকাটা ঘুরলে উনি মনে করছেন যে একটা জায়গায় উনি আসতে পারবেন, বা এই জায়গাটা থেকে উনি একটা ভালো পজিশনে আসতে পারবেন। কারণ অর্থনৈতিকের দিকটা ওনার ভীষণ নজর। উনি সবসময় একটু অর্থটাকে বেশি ভালোবাসেন, বেশি প্রাধান্য দেন ভালোবাসার থেকেও। উনি মনে করেন ভালোবাসার থেকেও অর্থটা ভীষণ দামি জিনিস। অর্থ থাকলেই মনে হয় সব কিছু পাওয়া যায়, কিন্তু দেখেছেন অর্থ থেকে, যে অর্থ থেকে কিছু হয়নি, চিটিং হয়েছেন উনি। তো অর্থ থেকে এমন মানুষের সাথেই মিশেছেন যে সেখানে চিটিং হয়েছেন। কেন? বুদ্ধিটা দেখুন, এত ভালো বুদ্ধির মধ্যে কিন্তু দুটো পেজের কার্ড চলে এসছে, ইনোসেন্ট আছে। উনি কিন্তু একদম ছেলে মানুষই বুদ্ধি